যে ব্যক্তি হজের জন্য গেল, হজে যাওয়ার পরে সেখানে কোনো যৌন ধরনের কোনো অপরাধ করে নাই, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহ করে নাই, হজে যায় কোনো গুনাহের কাজ করে নাই, হজে যায় কোনো যৌন অপরাধ করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই লোকটা হজ থেকে ফিরে আসে কেমন যেন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা কেবলই তাকে জন্মগ্রহণ করাইছে। জিলকদ মাস, এর পরের মাসই হলো হজের মাস, জিলহজ মাস। ইতিমধ্যে সারা বিশ্ব থেকে হজের জন্য হাজী সাহেবানরা মক্কা মদিনাতে সফর করতেছেন। আমাদের দেশ থেকেও গতকালকে 417 জন না 19 জন তারা হাজী হিসেবে গতকালকেই বিমান ধরেছে। যে ব্যক্তি হজের জন্য গেল, হজে যাওয়ার পরে সেখানে কোনো যৌন ধরনের কোনো অপরাধ করে নাই, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহ করে নাই, হজে যায় কোনো গুনাহের কাজ করে নাই, হজে যায় কোনো যৌন অপরাধ করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই লোকটা হজ থেকে ফিরে আসে কেমন যেন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা কেবলই তাকে জন্মগ্রহণ করাইছে। কেবল জন্মদাতা, জন্ম দান যিনি করলেন, কেবল দুনিয়াতে যিনি জন্ম নিলেন, তার কি কোনো গুনাহ থাকে? আল্লাহ তাআলা তাকে, হজকারীকে, হাজী সাহেবকে এভাবে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো গুনাহমুক্ত করে দেন। সুবহানাল্লাহ। শর্ত হলো কি, সেখানে যদি তার বৈধ স্ত্রী নিয়েও যায়, তাও সেখানে বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা এটাও হারাম। বাইতুল্লাহর ভিতরে, মসজিদে নববীতে বাইতুল্লাহর ভিতরে বৈধ স্ত্রী নিয়ে গেল, সেখানেও বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। এ ধরনের কোনো যৌন কোনো কিছুই সেখানে করা যাবে না। আর হলো ওয়ালাম ইয়াফসুক, অন্য কোনো গুনাহ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, চুরি করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। মোট কথা, সে তার দ্বারা যদি কোনো গুনাহ না হয় ওই হজের এই কাজগুলোর মধ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাকে হাজী সাহেব হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করবে। তার যদি কারোর হজ কবুল হয়ে যায়, তাহলে তার সবথেকে উত্তম পাওয়া হলো জান্নাত। কবুল হজের উত্তম বিনিময় হলো শুধুই জান্নাত। জান্নাত ছাড়া আসলে এটার কোনো বিনিময় হতে পারে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা। এই বছর উমরা করেছেন, পরবর্তীতে 10 বছর 5 বছর পরে যায় আবার উমরা করেছেন, এই মধ্যবর্তী সময়টার যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কি করবেন? ওয়াল হজ্জু মাবরুর, এবং কবুল হজ যদি কারোর কপালে নসিব হয়ে থাকে, আল্লাহ রাসূল বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই লোকটার কোনো প্রতিদান নাই, প্রতিদান একমাত্র সেটা হলো জান্নাত। এর প্রতিদান আর কি হবে? প্রতিদান দিয়ে কি করা হবে? এর সর্বোচ্চ প্রতিদান জান্নাত। জান্নাতই হলো এটার প্রতিদান, এছাড়া আর কোনো প্রতিদান নেই। এজন্য কবুল হজ কবুলের বহু শর্ত আছে, কবুল হজের অনেক শর্ত আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরে কখনো বলবো। এর ভিতরে সর্বপ্রথম যেই শর্ত, সেটা হলো আপনি যেই টাকা দিয়ে যাচ্ছেন সেটা হালাল হতে হবে, পিওর হালাল, হারামের লেশ মাত্র থাকবে না। পিওর হালাল টাকা ছাড়া কারোর হজ কবুল হবে না, 1000 বার যদি করা হয়। আর এই টাকার মধ্যে যদি কোনো ভেজাল টাকা থেকে থাকে, কাউকে ঠকানো টাকা থেকে থাকে, কোনো ধরনের গড়িমিশি কোনো টাকা থেকে থাকে, কোনো অন্যায়ের কোনো টাকা থেকে থাকে, তাহলে তার হজ 1000 বার করলেও কবুল হবে না। এজন্য কবুল হজের বিনিময় সরাসরি জান্নাত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। হজের দ্বারা ইবলিস লজ্জিত হয়। হজ উমরা করার দ্বারাই সবথেকে বেশি অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত হয় ইবলিস। কারণ ইবলিসের একটা বড় মিশন হলো বান্দাকে গুনাহ করা অবস্থায়, বান্দার আমল নামায় গুনাহ থাকা অবস্থায় তাকে কবরে ঢোকাতে হবে। ওর সবথেকে বড় মিশন ওইটাই, যে জাহান্নামে কিভাবে ঢোকানো যায়। এর আমল নামায় গুনাহ থাকবে, আর গুনাহ থাকা অবস্থায় এ মারা যাবে, বাস, ওর মিশন সফল। আর হাজী সাহেবান যারা আসেন, যারা থাকেন, হজ করতে যান, তাদের তো আর গুনাহ থাকে না, সেখানেই সবথেকে সে বেশি লজ্জিত হয়, অপমানিত হয়, কারণ তার মিশন ব্যর্থ হয়ে গেল। এজন্য হযরত আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে
আরাফার ময়দানে আমাদেরকে নিয়ে হাত উঠালেন, দোয়া করলেন, দীর্ঘ লম্বা দোয়া করলেন। মাগরিবের সময়, সন্ধ্যার সময় লম্বা দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আমার যত উম্মত আছে সকলকে তুমি মাফ করে দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের এই দোয়াটাকে কবুল করা হলো একটা শর্তে। রাসূলের দোয়াকে কবুল করা হলো একটা শর্তে, সেটা হলো আল্লাহ রসুলকে বলা হলো, ও আল্লাহ রসুল, আপনার সব উম্মাত যারা এখানে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে সবাইকে মাফ করে দিলাম, তবে যদি কোনো অত্যাচারী থেকে থাকে, যদি কোনো জুলুমকারী থেকে থাকে, এই জালেমকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, জালেম ছাড়া এখানে যারাই এসেছে সবাইকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ রসুল বললেন, ও আল্লাহ, মাজলুম যে যার উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমের কারণে আপনি মাজলুমকে জান্নাতের বিনিময়ে আরো বাড়ায় দেন, কিন্তু জালেমকেও আপনি মাফ করে দেন। রসুলের দরদ দেখেছেন? উম্মতের প্রতি কতটা দরদ, কতটা ব্যথা, কতটা দরদ হলে জালেমের জন্য আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ জালেমকেও আপনি মাফ করে দেন। আর জালেম যে মাজলুমের উপরে জুলুম করেছে, জুলুমের কারণে ওই যে মাজলুম যার উপরে জুলুম করা হয়েছে তাকে আপনি জান্নাতে ওর মর্যাদা বাড়ায় দেন, কিন্তু আপনি জালেমরে মাফ করে দেন। আল্লাহ রসুলকে বলা হলো, আপনার এই দোয়া আজকে কবুল করা হলো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুজদালিফায় পরের দিন যখন মুজদালিফায় আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে গেলেন, রসুল একই দোয়া আবার করলেন, বললেন, ও আল্লাহ, সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, আজকেও আমি আপনাকে বলতেছি, অত্যাচারী যে জালেম যে তাকে ছাড়া সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আবার পড়ুন তো, বিকেলে আবার করলেন একই দোয়া। তখন আল্লাহ রসুলের এই দোয়াটাকে কবুল করে নেওয়া হলো। বলা হলো, ঠিক আছে, জালেমকেও মাফ করে দেওয়া হলো, তবে মাজলুমকেও কিন্তু তার উন্নতি, জান্নাতের মধ্যে তার মর্যাদাকে আরো বেশি বাড়ায় দিলাম। প্রথম দিন দোয়া করলেন, কবুল হলো না। পরের দিন মুজদালিফায় গেলেন, তারপরে হলো না। তারপরে শেষ দিকে যে আবার দোয়া করলেন, একই দোয়া আল্লাহ রসুল 3 বার করেছেন, তৃতীয়বার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফার মধ্যে যখন দোয়া করতেছিলেন, দোয়ার মধ্যে কান্নাকাটির মধ্যে হঠাৎ আল্লাহ রসুল হেসে দিলেন। দোয়ার মধ্যে দোয়া করতেছেন, কান্নার ভিতরে কেউ কি হাসে নাকি? হাসে না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। রসুলের দাঁত দেখা গেল। সাহাবী হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ, আমার সন্তানাদি আপনার উপরে কোরবান হোক, আপনি দোয়ার ভিতরে এখন তো হাসার সময় নয়, এখন তো কান্নার সময়, কেন আপনি হঠাৎ করে হেসে দিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ওমর, যখন আমি দোয়া করতেছিলাম আল্লাহ তাআলার কাছে যখন আমি দোয়া করতেছিলাম, আর আল্লাহ তাআলা যখন আমার শেষ পর্যায়ে এসে সব দোয়াগুলোকে কবুল করে নিলেন, সব উম্মতদেরকে মাফ করে দিলেন, তখন আমার চোখের সামনে আমি দেখতে লাগলাম শয়তান মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, আর মাটি নিয়ে তার মাথার মধ্যে দিচ্ছে, আর আফসোস করতেছে, হায় হায়, আমি শেষ হয়ে গেছি। শয়তানের ওই আফসোস দেখে আমি আল্লাহ রসুল হাসি থামাতে পারি নাই, হাসি দিয়ে ফেলেছি। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, সকলদেরকে, সবাইকে মাফ করে দিয়েছেন। শয়তানের মিশন ছিল সবাইকে গুনাহ করায় জাহান্নামে নিয়ে যাব, আর আল্লাহ তাআলা আজকে আরাফার ময়দানে সবাইকে মাফ করে দিলেন। শয়তানের মিশন চেঞ্জ। শয়তান আফসোস করতেছে আর মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে, আমি দেখতে পাচ্ছি এটা। সে মাটি নিয়ে মাথার মধ্যে দিচ্ছে আর আফসোস করতেছে, নিজেকে ভৎসনা করতেছে, নিজেকে গালিগালাজ করতেছে, নিজেকে ভৎসনা দিচ্ছে যে তুই তো শেষ হয়ে গেছিস, তোর কোনো কাজ হয় নাই, সব বিফলে গেল। তো ওই শয়তানের চিল্লাপাল্লা দেখে আমার হাসি এসে গেছে। তো হজের কারণে সবথেকে বেশি বেজার হয় কে? শয়তান। এই কারণেই দেখবেন হজের চিন্তা মাথার মধ্যে আসলেই আগে শয়তান এসে আপনাকে ধোকা দেয়, না তোর বড় হজ ফরজ হয় নাই, কারণ তোর ছেলে মেয়ে এখনো বড় হয় নাই, তাদেরকে লালন পালন করতে হবে, অনেক টাকা পয়সা লাগবে, তোমার এখনো অনেক ঋণ আছে, তোমার এখনো ব্যাংক ব্যালেন্সে টাকা আছে, তো কি হয়েছে, এগুলো অনেক কাজ আছে, তো এগুলো হজের জন্য না। কারণ শয়তানের সব থেকে বড় কষ্ট হয় কোথায় গেলে? হজে গেলে। এজন্য শয়তান আগে আপনাকে হজের চিন্তা করার সাথে সাথে যে না, আমি উমরা করব, আমি হজ করব, এই যখনই চিন্তা করবেন দেখবেন তখনই আপনার সাথে আসে আগে সর্বপ্রথম ধোঁকা এটাই দেবে, না তোমার টাকা নাই, তো তুমি তো লেনদেনের দেনা পানা আছে তোমার অনেক, তোমার কাছে টাকা পয়সা নাই। অথচ দেখেন একটা বিপদ আপদে কোনো কিছুই পড়লে লাখ উড়ে চলে যাচ্ছে, তখন শয়তান আপনাকে বলতেছেন, হ্যাঁ তোর তো মেলা টাকা খরচ হয়ে গেল রে, আমি কিছু দেই। এটা তখন আর শয়তান বলেন। কিন্তু শয়তান যখনই আপনি নেক কাজ করতে যাবেন, কোনো দান করতে যাবেন, কোনো ইয়াতীমকে সহযোগিতা করতে যাবেন, কোনো
কল্যাণমূলক কাজ করতে যাবেন, মসজিদ মাদ্রাসায় দান করতে যাবেন, দেখবেন আগে আপনাকে শয়তান এটাই ঢোকাবে যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়াল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমার আশা দেখায়। সুবহানাল্লাহ। দেখবেন মসজিদে দান করতে গেছেন, মাদ্রাসায় দান করার কোনো কথা উঠেছে, মসজিদের দান করার কোনো কথা উঠেছে, বাস শয়তান আগে আপনাকে দারিদ্রতার ভয় দেখাবে, গরিবের ভয় দেখাবে, শেষ হয়ে যাবে তোমার টাকা পয়সা, টাকা কমে যাবে না, 500 টাকাতে 100 টাকা দিয়ে দিলে 200 টাকা, কত 300 টাকা হয়ে গেল, কমে গেল, কি করবা না সামনে, এই চিন্তা ভাবনা শয়তান আগে আপনাকে ঢোকাবে। তাহলে হজের দ্বারা সব থেকে বেশি বেজার হয় কে বলেন তো? শয়তান। আমরা ইনশাল্লাহ শয়তানকে বেজার করতে রাজি আছি না? কাকে সন্তুষ্ট করতে রাজি আছি? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে রাজি আছি, শয়তানকে বেজার করতে রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমরা এখানে যারাই উপস্থিত হয়েছি, উপস্থিত হতে পারিনি, সবাইকে যেন আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের তৌফিক দান করেন। সকলে দান। হজ না করার কি পরিণতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম মালাকা যাদা রাহিলা, যে ব্যক্তির সামর্থ্য আছে যাওয়া আসা খরচের, হজ করার সামর্থ্য আছে, আমরা হজ করার সামর্থ্য আছে, এই লোকটা যদি হজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ওই লোকটা ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে, ইহুদি হয়ে মরবে নাকি খ্রিস্টান হয়ে মরবে, আমি নবীর দেখার দরকার নাই। তার মানে নিশ্চিত হয় ইহুদি হয়ে মরা লাগবে আর নাই খ্রিস্টান হয়ে মরা লাগবে। নাম আপনার কি? আব্দুর রহমান। নাম আপনার কি? আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, মুসলমানদের নামের সাথে নাম, কিন্তু আপনি মরতেছেন ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে। কিয়ামতের দিন আপনাকে আমাকে গোঠানো হবে ইহুদিদের সাথে। আপনি বলবেন, এই আল্লাহ, আমি তো মুসলমান ছিলাম, আমার আব্বা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমাকে কেন ইহুদিদের সাথে ওঠানো হলো? তখন বলা হবে, তোমার উপর হজ ফরজ ছিল, তুমি হজ করো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, হিসাব নিকাশ করার তৌফিক দান করেন যে আমার আপনার উপরে হজ ফরজ কিনা। আল্লাহ তাআলা যে কথাগুলো বলার তৌফিক দান করলেন, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। তাহলে যে কথাটা সর্বশেষ বলতেছিলাম, শয়তান আমাকে আপনাকে কি করে? দারিদ্রতার ভয় দেখায়। যখনই উমরা করতে যাবেন, এখন উমরা করতে গেলে মানে যদি আপনি সর্বনিম্ন কোনো প্যাকেজে যেতে চান, তাও 1,30,000 থেকে 50 এটা লাগবে। তো যখনই আপনার আছে, আপনি অন্য জায়গায় লাখকে লাখ খরচ করতে পারতেছেন, বিল্ডিংকে বিল্ডিং উঠাইতে পারতেছেন, তখন শয়তান আপনাকে একটু বলবে না 1.5 লাখ টাকা শেষ হয়ে যাবে, উমরা কি জন্য করবে, দরকার নেই উমরা করার। কিন্তু আপনাকে শয়তান ঠিকই ঢোকায় দেবে, 1.5 লাখ টাকা দিয়ে একতলা বিল্ডিং, একটা ঘর উঠায় দে, টিনের ছাপড়া দিলেও সেখানে ভাড়া পাবি, সেই টাকাতে দরকার হজে যাস। মানে শয়তান আপনাকে বিলম্বিত করবে, বিলম্বিত করতে 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 আপনাকে কবরে পৌঁছায় দেবে। এজন্য শয়তানের সব থেকে বড় ধোঁকা হলো যে আপনাকে কখনোই হজ উমরাতে যেতে দেবে না। শয়তান সবসময় দারিদ্রতার ভয় দেখাবে। মসজিদে মাদ্রাসায় যখনই দানের কোনো কথা উঠবে, দেখবেন আগে আপনার চিন্তা মাথার ভিতরে আসবে, না এত টাকাতে দেওয়া যাবে না। কিন্তু ঠিকই আপনার অন্যভাবে বহু টাকা খরচ হয়ে যাচ্ছে, বহু দিক থেকে আপনার খরচ হয়ে যাচ্ছে। এমন কে আছে যে প্রত্যেক দিনে তার 20-30 টাকা খরচ হয় না? যারা চা খায়, যারা অন্য অন্য জিনিস খায়, নাম নাই নিলাম, মসজিদ পবিত্রতার জায়গায়, পবিত্র স্থানে পবিত্র জিনিসের নাম নেই, চা খান যারা, বিস্কুট খান যারা, কমাস কম 1-2 কাপ হলেও প্রত্যেকদিন খাওয়া লাগে, সেখানে তো 20 টাকা শেষ। আর যদি আরও অন্য অন্য কিছু এই যে এগুলো আছে, এগুলো ধরেন, তাহলে একটাই 6 টাকা, 8 টাকা, 10 টাকা, 50 টাকাও যায়। তাহলে এমন কে আছে যার প্রতিদিন 20 টাকা 30 টাকা খরচ হয় না? যদি পার হেড 20 টাকা করে খরচ হয়, তাহলে তার মাসে কয় টাকা খরচ হয়? 600 টাকা খরচ। 30 টাকা হলে 900। হিসেব করে দেখেন, আমার আপনার প্রত্যেক মাসে এরকম খরচ হয়ে যাচ্ছে। মোবাইলে আমি আমার নিজের কথা বলি, জসিম ভাই ভালো বুঝতে জানে আমার প্রত্যেক মাসে কত খরচ হয়, উনি জানেন। 400-500 টাকার নিচে যারা স্মার্টফোন চালায় তাদের কোনোভাবেই মাস ওঠে না। তাহলে এই সমস্ত খরচের সময় দেখবেন শয়তান আপনাকে বুদ্ধি দেবে না যে না তোমার এখানে কিন্তু খরচ বেশি হয়ে যাচ্ছে। যখনই মসজিদে আসবেন আর বলবে যে মসজিদের অমুক দিতে হবে, এ দিতে হবে, তা দিতে হবে, এই যে কারেন্ট বিল দিতে হবে, তখনই দেখবেন আপনার আমারও চিন্তায় আগেই আসবে যে না টাকা নাই পকেটে, কমিয়ে দেবে না, যা দেবো সেটা তো শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে।